সারপ্রাইজ! এসব কি হচ্ছে বাড়ির ভেতরে? দত্ত বাড়ির অন্দরমহলে চমক আর প্রতিভার যেন কোনো শেষ নেই। এই বাড়ির বৌমা আলোকপর্ণ দত্তকে তো আপনারা সবাই চেনেন। এর আগে বেশ কয়েকবার শিরোনামে এসেছে এই দত্ত বাড়ি, কিন্তু আজ সম্পূর্ণ এক নতুন চমকের দেখা পেতে আমরা এখানে হাজির হয়েছি। হ্যালো গাইজ, আজ চলে এসেছি দত্ত বাড়িতে। কিছুদিন আগেই এখানে পুজো হয়েছে, কিন্তু আজ চলে এসেছি একটি সম্পূর্ণ নতুন কারণে। শোনা গেছে এই বাড়ির মেজ ছেলে অমিতেশ দত্ত একজন ব্যাংক এমপ্লয়ি এবং দক্ষ ম্যাজিশিয়ান, এবং সেই শোয়ের টিকিট কাল রাত থেকে বুক করা শুরু হয়। তারপর হুড়হুড় করে সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে যায়। কিন্তু কেন? কি এমন স্পেশাল আছে এই শোয়ে? কতটা স্পেশাল এই অমিতেশ দত্তের ম্যাজিক শো, সেটাই আজ আমরা দেখব। কি মা, কেমন লাগছে বলুন? ম্যাজিক শো? তাও এই দত্ত বাড়িতে? বাবু, তুই সবটা জানতিস? সবটা জেনে বুঝে তুই আমাকে সময় দেওয়ার জন্য নিয়ে যাসনি? তুই এই ঘটনাটা যাতে ঘটতে পারে তাই বউয়ের কথায় আমাকে সরিয়ে দিয়েছিলি, তাই তো? মেজো, আস্তে, সবাই দেখছে শুনছে। চুপ করো তো বর্দি। দেখুক সবাই, দেখুক যে আমার নিজের ছেলে আমার সঙ্গে জোচ্চুরি করেছে। জোচ্চুরি কেন হতে যাবে মা? ম্যাজিক দেখানোটা বাবার স্বপ্ন ছিল, আর তুমি কোনো কারণ ছাড়াই বারবার বাবার এই স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছো। কেন মা, কেন? বাবার খুশিটা খুশি নয়? চুপ কর তুই। খুশি দেখাতে এসছিস না তোরা আমাকে? শোন, যে খুশি কারোর ভালোতে লাগে না, কারোর কাজে লাগে না, সেই খুশি খুশি নয়। বন্ধ কর এক্ষুনি সব। আমার কথা না শুনে আমাকে কষ্ট দিয়ে যদি এই কাজগুলো করিস না, ভালো হবে না সেটা। না মা, শো তো এখন বন্ধ করা যাবে না। একবার চারপাশটা চোখ মেলে দেখুন, কত লোকজন এসেছে বাবার ম্যাজিক শো দেখবে বলে। অতএব আপনি আজকে যাই বলেন না কেন, শো তো হবে, ব্যাস। শুভ সন্ধ্যা সকলকে। এবার নিজের ইন্দ্রজালে আপনাদেরকে বাঁধতে, আপনাদের সকলকে অবাক করতে, এই সন্ধ্যা সম্মোহিত করতে এই মঞ্চে আসছেন আমাদের দত্ত বাড়ির মেজ ছেলে, মিস্টার মিস্ট্রি ম্যান অমিতেশ দত্ত। মিচকা ম্যাজিকে শো করছে? আরে দৌড় ছাড়ো তো, এ অনেক পুরনো ম্যাজিকের ভূত। কি ছাতার মতো ম্যাজিক দেখায় কে জানে। না গো বুবার বাবা, আমি তো ভাবছি যে মেজো কাকির কথা। মেজো কাকি এসব কি করে মেনে নিচ্ছে বলো তো? ঈশা, এইগুলো পড়নার চাল নয় তো? সেই জন্যই তো ম্যাডাম অরিত্রকে ওখানে রেখেছেন। কি তাই তো? একদম ঠিক কথা বলেছো পূজা। ঈশা বলছি, ও কি করে জানলো গো তুমি আমি ম্যাডামকে ওদের ব্যাপারে সব ইনফরমেশন দিয়েছি। ম্যাডাম আমাকেই জিজ্ঞাসা করেছিলেন যে ওদের মধ্যে থেকে কাদেরকে দলে টানা যায় আর কিভাবে। পূজা, আমি তোমাকে ভরসা করি। তুমি তো আর ওদের মতন ওরকম অপদার্থ নাও। তুমি একদম ঠিক ইনফরমেশন দিয়েছিলে। এবার থেকে পর্ণা যাই করুক, আমি সব আপডেট আগে থেকেই জানতে পেরে যাব। অরিত্র ভিড়ের মধ্যে থেকেই আমাকে ভিডিও কল করবে আর আমি সবটা দেখতে পাবো।
আরে এসে ম্যাজিক তো আজকাল দেখাই যায় না, কোথায় ছিলেন আপনি এতদিন? মেজো, কি সুন্দর রে মিস্টার কুপন ম্যাজিক। দেখ সবাই কত প্রশংসা করছে। এই সৃজন, মায়ের মুখটা দেখেছো? দেখে কিন্তু মনে হচ্ছে মাও মনে মনে খুব খুশি হয়েছেন। হ্যাঁ, সেটা নিজের মুখে স্বীকার করলেই হয়। আরে বাস, মেজকে এত সুন্দর ম্যাজিক জানে, জানতাম না তো। আরে বুবাই বাবা বাড়িতে থাকতে তো শুধু তাসের। এবার আজকে শোয়ের সর্বশেষ ম্যাজিক এবং স্পেশাল ম্যাজিক আপনাদের সামনে আমি প্রদর্শন করব। আমি কথা দিচ্ছি, এই ম্যাজিক দেখলে আপনার সারা জীবন মনে থেকে যাবে। কি ম্যাজিক, কি ম্যাজিক, কি ম্যাজিক! দেখ, আজকে এখানে না এলে এই ম্যাজিক শোটা দেখতেই পেতাম না। একদম ঠিক বলেছো সুরভিদি। আপনারা দেখবেন আপনাদের চোখের সামনে একটা জীবন্ত মানুষ, হ্যাঁ, জীবন্ত মানুষকে আমি পুতুল বানিয়ে দেব। এই ম্যাজিকটা তো দাদু আমাকে শেখায়নি। হ্যাঁ রে পুটি, তুই কি সব ম্যাজিক আজকেই শিখে নিবি? এই ম্যাজিকটা দেখানোর জন্য আপনাদের মধ্যে থেকে আমার একজনকে প্রয়োজন হবে। কে আসবেন, কে আসবেন, কে আসবেন? আপনি না, আপনি আপনি ম্যাডাম প্লিজ আপনি মঞ্চে আসুন, প্লিজ প্লিজ। ইচ্ছে করে করছে বাবুর বাবা এসব, কিছুতেই যাব না আমি। মা, জান না, জান জান না। পিকলু চেয়ারটা নিয়ে এসো। ও
মেজো, দেখ না মেজ ঠাকুরপো কত বড় মুখ করে ডাকছে, জানা? এইভাবে হবে না জেঠি, জোর করে তুলতে হবে। মা ওঠো তো, ওঠো 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 বাবু, ওঠো ওঠো তুমি ওঠো ওঠো, যাও 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 যাও। আপনি খুব লাকি ম্যাডাম। বাবুর বাবা, একদম বেশি বাড়াবাড়ি করো না, আমার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ হবে। হ্যাঁ দেখো কৃষ্ণা, তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, এবার দেখো তোমার কি হাল করি আমি। বসুন প্লিজ। সত্যি লোকজন কি এক্সাইটেড, মিডিয়া কভার করছে, আমার যে কি আনন্দ হচ্ছে না। এই সবটা শুধু তোমার জন্যই পসিবল হলো বৌদি ভাই। কি চাদর এটা, এরকম গন্ধ কেন? চুপ করে বসুন প্লিজ। শক্ত হয়ে চুপচাপ বসো কৃষ্ণা, বেশি নড়াচড়া করলে ম্যাজিকটা ভুল হয়ে গেলে সব কিন্তু গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, গিলি 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 গে, অ্যাব্রাকা ড্যাবরা, ফোকাস ফোকাস। গিলি গিলি গে, অ্যাব্রাকা ড্যাবরা, গিলি গিলি গে, ফোকাস 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 ফোকাস। এই দেখুন, দাও কিছু ম্যাজিক ম্যাজিক। সবার জ্ঞাতার্থে জানাই, একটু আগে এখানে যিনি বসেছিলেন, মানে এখনো বসে আছেন, তিনি না পুতুল হয়ে গেছেন। ইনি আমার ধর্মপত্নী। এতকাল উনি আমাকে ওনার হাতের মুঠোর মধ্যে রেখেছেন। এবার আমার ইচ্ছে করছে, বলুন ইচ্ছে করে কিনা, আমার ইচ্ছে করছে ওনাকে আমার হাতের মুঠোর মধ্যে রাখতে। দুর্ভাগ্যবশত ওর কথাটা বন্ধ করতে পারছি না। কৃষ্ণা, চুপ করবে? হ্যাঁ বাবুর বাবা, ফাজলামো বন্ধ করো। আমাকে এটা কি বানিয়ে দিয়েছো তুমি? তাড়াতাড়ি মানুষ বানাও, আমাকে বলে দিচ্ছি, বানাও মানুষ। শোনো না, ঠাম্মি কি সত্যি পুতুল হয়ে গেল? তোর বোকামি, এটা তো ম্যাজিক। দাদু তার মানে খুব বড় ম্যাজিশিয়ান। দেখ, আমি না যত দেখছি তার সব বনে যাচ্ছি। তুমি একটু চুপ করবে মমিতাদি? এইভাবে দত্তবাড়ির সব কটাকে যদি পুতুল বানিয়ে রাখতে পারতাম তাহলে শান্তি পেতাম। আপনি কি কিছু ভাবছেন? ভাবছি যে ভ্লগ বানানোর মাঝে হঠাৎ করে ম্যাজিক শো এর কারণটা কি? অর্ণা যে ঠিক কি ভাবছে কিছুতেই ধরতে পারছি না। তাহলে কৃষ্ণা, এতগুলো লোকের সামনে তুমি কিন্তু আমার দেওয়া শর্তগুলো মেনে নিলে। প্রথম শর্ত, তুমি আমার উপর চেঁচাবে না। প্রচন্ড চেঁচাই কিন্তু। আর দ্বিতীয় শর্ত, আমি যদি বাজার করতে গিয়ে কোনো কিছু ভুলে যাই, তুমি আমাকে আবার বাজারে পাঠাতে পারবে না। 3 নম্বর, আমি সন্ধ্যাবেলা একটু হাঁটতে বেরোই, যাকে বলে ইভিনিং ওয়াক, তুমি কিন্তু বাধা দিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ রে বাবা, হ্যাঁ বলেছি তো, তুমি যা বলবে তাই হবে। তাড়াতাড়ি আমাকে পুতুল থেকে মানুষ করে দাও। বাবা, কি বাধ্য স্ত্রী, দেখেছেন? তাহলে আপনারা সবাই শুনলেন যে আমার স্ত্রী কি কি বললেন। তাহলে এবার ওর আবার মানুষ হবার পালা, তাই তো? তাহলে কি ওকে ফিরিয়ে আনবো? হ্যাঁ, ফিরিয়ে আনবো, আমার স্ত্রীকে ফিরিয়ে আনবো। কি বলছেন দর্শকবৃন্দ? তাহলে ফিরিয়ে আনি ওকে। 1 মিনিট 1 মিনিট 1 মিনিট।
হকাস ফকাস গিলিগিলিকে আব্রাকাডাব্রা ফিরে আসছে আমার ধর্মপত্নী কৃষ্ণা। দেখুন 1 2 3 দারুণ। স্প্লেন্ডিড। আপনারা দেখলেন অমিতেশ দত্তর ম্যাজিক দেখে সবাই মন্ত্রমুগ্ধ। তাক লাগানো ম্যাজিক শো শেষ করলেন অমিতেশ দত্ত। বোঝাই যাচ্ছে এখনো বাঙালির ঘরে ঘরে এমন সব প্রতিভা লুকিয়ে আছে। সত্যি বাবার মুখে হাসিটা দেখে আমার যে কি আনন্দ হচ্ছে, খুব তৃপ্তি লাগছে। মানুষ থেকে পুতুল, এটা একটা দারুণ অস্ত্র পেলাম তো। আপনি এত ভালো ম্যাজিক দেখান, আপনি তো ব্যাংকেও চাকরি করতেন, আপনি এতদিন ম্যাজিক নিয়ে চর্চা করেননি কেন? আপনি তো অনেক আগেই ম্যাজিশিয়ান হিসেবে পরিচিত হতে পারতেন। আসলে সংসারের চাপে এসব আর করা হয়ে ওঠেনি। বোঝানি তো, মধ্যবিত্ত বাড়ির ছেলে, মানে ম্যাজিক করে সংসার প্রতিপালন করব, এটা স্বপ্নের বাইরে। প্রত্যেক সাকসেসফুল মানুষের পেছনে একজন মহিলার হাত থাকে। আপনার এই ম্যাজিকের পিছনেও নিশ্চয়ই আপনার স্ত্রী রয়েছেন। ম্যাডাম, আপনি বলুন, আপনি আপনার স্বামীকে ম্যাজিক দেখানোর জন্য উৎসাহ দিতেন? আপনি কি আপনার স্বামীকে একজন ম্যাজিশিয়ান হিসেবে দেখতে চেয়েছিলেন? ম্যাজিক দেখিয়ে এত সমাদর, এত সম্মান পাওয়া যায়? আসলে মা না ভীষণই মুখ চোরা, আর বাবা মার মধ্যে যে একটা সুন্দর বন্ডিং রয়েছে সেটা তো আপনারা আশা করি সবাই বুঝতেই পারছেন এখানে, তাই না? এরকম ম্যাজিক শো আমরা আরো চাই, আরো শো করুন, আরো শো করুন। দেখুন, আপনাদের উৎসাহই আমাদের অনুপ্রেরণা। আপনারা যদি পাশে থাকেন, আমি কথা দিচ্ছি আমি অনেক শো করব। কুড়ি দে, এটা 5 5 তাহলে কত? তুমি তো ফাটিয়ে দিয়েছো। তোমার প্রথম ম্যাজিক শো এর ইনকাম হচ্ছে 30,000 টাকা। শুধু তাই নয়, আরো অনেকে শো দেখতে এসেছিল। হ্যাঁ, কিন্তু উঠোনে লিমিটেড জায়গা হয়, আমরা সিট অ্যারেঞ্জ করতে পারিনি। যদি আরো বড় জায়গা হতো না, আরো অনেক টিকিট বিক্রি হতো। পর্ণামা, আজ যা হলো সবটাই তোমার ক্রেডিট। তুমি পাশে না থাকলে সত্যি। বাবা এভাবে কেন বলছেন আপনি? আরে বাবা, ট্যালেন্ট তো আপনার মধ্যে ছিলই, আমি শুধু সেটা সবার সামনে তুলে ধরার একটা সুযোগ করে দিয়েছি, ব্যাস। কিন্তু পর্ণা, সেটাই বা কজন করে বা পারে বলো? ঠিকই তো, দে টাকাটা দে সৃজন। হ্যাঁ নাও। কৃষ্ণা, তুমি তো সবকিছুই টাকা দিয়ে বিচার করো, তাই আজ আমার জীবনের প্রথম ম্যাজিক শো এর টাকা আমি তোমার হাতেই দিলাম। নাও ধর। আরে ধরো, হাতটা দাও, ধরো ধরো, না ধরো। দেখো, আমি মাসে 30 দিন চাকরি করে যে টাকা মাইনে পেতাম, এখন যদি আমি মোটামুটি মাসে 2টো শো করি, তার কাছাকাছি টাকাই পাবো। আরে এখন তোমার রিটেল লাইফ, মুক্ত বিহঙ্গ আমি, আমার কাছে কোনো কিছুই বাধা নয়। কি মা, তুমি কি এর পরেও বাবাকে আর কিছু বলবে ম্যাজিক নিয়ে? এখন ব্যাপারটা হলো, মা কি তাহলে ফাইনালি বাবাকে ম্যাজিক দেখানোর পারমিশন দিচ্ছে? ও ঠাম্মি, দেখলে তো সবাই ম্যাজিক কতটা ভালোবাসে। আমিও কিন্তু বড় হয়ে দাদুর মতো ম্যাজিশিয়ান হব, এটা কিন্তু একদম ফাইনাল। তুমি আমার প্রমিস করো যে তুমি আমাকেও না করবে না আর দাদুকেও না করবে না। কি হলো মা, কিছু বলুন।
যা ভালো বোঝো করো। অনেক দিন পরে বুঝলে পড়না নতুন করে অক্সিজেন পেলাম। অক্সিজেন সত্যি পড়না, তুমি না থাকলে আমার জীবনের এই স্বপ্নটাও কোনোদিন পূরণ হতো না। আশীর্বাদ করুন বাবা, আমি যেন এইভাবেই আপনার মুখে, মায়ের মুখে, এই দত্ত পরিবারের সবার মুখে হাসি ফোটাতে পারি। বারে আমার কথা ভুলে গেলে হবে? আমিও তো বড় হয়ে ম্যাজিশিয়ান হব, তখন কিন্তু আমাকে নিয়ে এরকম মাতামাতি করতে হবে।